গরিলা এমন একটি প্রাণী যাকে আমরা ছোটবেলা থেকে জানি। এই প্রাণীটি আমাদের সবার কাছে একটি মজার এবং খুব আকর্ষণীয় প্রাণী হিসেবে পরিচিত। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই মজার প্রাণীটি সম্পর্কে এমন অনেক কিছু কথা আছে যা আমরা পুরোপুরি জানি না। উদাহরণস্বরূপ, আপনি কি কখনো ব্যাখ্যা করতে সক্ষম হবেন কেন এই গরিলা তার বুকে আঘাত করে? তবু আপনি কি জানেন কিভাবে এই গরিলা তার প্রজনন কার্য সম্পাদন করে? আমরা জানি যে আপনি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন না, কিন্তু বন্ধুরা চিন্তা করবেন না, কারণ আজকে আমরা এই ভিডিওতে উপরিউক্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে এসেছি। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। আসলে বন্ধুরা, আমরা আগেই বলেছি যে গরিলা এমন একটি প্রাণী যাকে আমরা ছোটবেলা থেকে চিনি। এই প্রাণীটি অনেক কার্টুন এবং হলিউড মুভির মাধ্যমে আমাদের কাছে খুব পরিচিত হয়ে উঠেছে। তাই আমরা সবাই জানি যে গরিলাদের নিয়মিত একটা সময় ধরে খুব ধরফর করার অভ্যাস রয়েছে। তবে বন্ধুরা, আসুন এটা জানার চেষ্টা করি যে কেন গরিলারা এমন করে। জার্মানির অনেক নৃতাত্ত্বিকবিদরা তাদের উপর বেশ কয়েকটি পরীক্ষা চালিয়ে দেখেছেন যে গরিলারা তাদের অভ্যাসের কারণে এটা করে না, বরং এর পিছনে লুকিয়ে আছে অনেক বিশেষ কারণ। আসলে গরিলারা এমনই এক প্রাণী, তাদের জীবনের সংগ্রাম শুরু হয় ছোটবেলা থেকেই। পুরুষ গরিলাদের খুব অল্প বয়স থেকেই তাদের শক্তি প্রদর্শন করতে হয়, আর এই শক্তি প্রদর্শনের জন্যই গরিলারা বারবার বুকে প্রহার করে বাকি গরিলাদের কাছে শক্তি প্রদর্শন করে। কিন্তু এর পিছনে রয়েছে আরো একটি বিশেষ কারণ, অর্থাৎ প্রজননের সময় ভালো সঙ্গী নির্বাচন করা। আপনারা ঠিকই শুনেছেন, যেমনটা আপনাদের অনেক আগে বলেছিলাম যে গরিলারা খুব অল্প বয়স থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য লড়াই শুরু করে। তাই গরিলাদের জীবন সঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য তাদের সংগ্রাম করতে হয়। আসলে সকল নারী পুরুষ গরিলাকে নিজেদের পছন্দ অনুযায়ী জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে নিজেদের মধ্যে লড়াই করতে হয়। আর এই লড়াইয়ে যে জিতবে সে প্রথমে তার পছন্দের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেওয়ার সুযোগ পাবে। এখানে পুরুষ গরিলা তার শক্তি প্রদর্শন এবং মহিলা গরিলাকে আকৃষ্ট করার জন্য তার বুকে প্রহার করে। মহিলা গরিলা যদি পুরুষ গরিলাকে পছন্দ করে তবে সে তার ডাকে সাড়া দেয়। তারপর তারা উভয়ই প্রজনন কার্যকলাপে নিযুক্ত হয়। কিন্তু বন্ধুরা, এটা জানলে অবাক হবেন যে এই প্রজনন সময়টা মহিলা গরিলাদের জন্য খুব মজার। বন্ধুরা, পুরুষ গরিলা যেমন মহিলা গরিলাকে আকৃষ্ট করার জন্য তাদের বুকে আঘাত করে, ঠিক একইভাবে মহিলা গরিলারা পুরুষ গরিলাদের আকৃষ্ট করার জন্য তারাও নিজেদের বুকে আঘাত করে। গরিলা এবং মানুষের মধ্যে অনেক মিল রয়েছে, আর এই দুটি প্রাণীর প্রজনন প্রক্রিয়া অনেকটা একই রকম। একটি মহিলা গরিলা একবার একটি মাত্র সন্তানের জন্ম দিতে পারে এবং তারা খুব কমই যমজ সন্তানের জন্ম দেয়। কিন্তু একটি মহিলা গরিলা একটি পুরুষ গরিলার চেয়ে আগে যৌনভাবে পরিপক্ক হয়। যেখানে একটি পুরুষ গরিলা 13 থেকে 15 বছর বয়সে যৌনভাবে পরিণত হয়, সেখানে মহিলা গরিলা 10 থেকে 12 বছর বয়সে যৌন বুদ্ধিমান হয়ে ওঠে। কখনো কখনো মহিলা গরিলা 7 থেকে 8 বছর বয়সে যৌন বুদ্ধিমান হয়ে ওঠে, কিন্তু 10 বছর বয়সে তারা সন্তান ধারণ করতে সক্ষম হয় না। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে একবার একটি মহিলা গরিলা একটি বাচ্চা প্রসব করলে তাকে আবার সন্তান ধারণের জন্য প্রায় 4 বছর অপেক্ষা করতে হয়। যে কোনো গরিলার দলে সমস্ত মহিলাদের মধ্যে কেবলমাত্র সর্বাধিক প্রভাবশালী মহিলা এবং পুরুষ পাওয়া যায়, যাদের দলের সমস্ত গরিলার সাথে যৌন মিলনের অধিকার আছে। তাই যে কোনো গরিলার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের বাবার দল ত্যাগ করে। যখন তাদের বাবার দল ছেড়ে চলে যায় তখন তারা একা থাকে বা অন্য পুরুষ গরিলাদের সাথে থেকে যায়, যতক্ষণ না সে অন্য মহিলা গরিলাকে চুরি করতে সক্ষম না হয়। যদিও গরিলাদের উপর গবেষণা করে দেখা গেছে যে বেশিরভাগ পুরুষ গরিলা মহিলা গরিলার গ্রুপে থাকতে পছন্দ করে, কিন্তু তারা বেশি বুদ্ধিমান। এই ক্ষেত্রে এই গ্রুপে মহিলা গরিলারা তাদের বাবার তুলনায় কম বয়সী পুরুষ গরিলার সাথে সঙ্গম করে, এমনকি জোর করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়, বা তারা কোনোভাবেই এমনটা করতে রাজি হয় না। তো বন্ধুরা, এখন আমরা গরিলার শৈশব সম্পর্কে সংক্ষেপে বলতে যাচ্ছি। মায়ের কঠোর অনুশাসনে শিশু জন্ম থেকেই বড় হতে
থাকে এবং পরবর্তী 2 বছর পর্যন্ত শিশু গরিলা মায়ের নির্দেশনা অনুযায়ী বড় হতে থাকে। একটি শিশু গরিলা 4 থেকে 6 মাস বয়স থেকেই ছোট গাছপালার পাতা খেতে শুরু করে। তারপর তারা ধীরে ধীরে শক্ত খাবার খেতে শুরু করে, যদিও শিশু গরিলার মা তাকে খেতে সাহায্য করে। একটি শিশু গরিলার বয়স 3 বছর না হওয়া পর্যন্ত এটি তার মা দ্বারা বেড়ে ওঠে। এই সময় দলের অন্যান্য গরিলা এবং তার মায়ের অনুমতি ছাড়া কেউই তাদের আশেপাশে প্রবেশ করতে পারে না। কিন্তু শিশু গরিলা ধীরে ধীরে বড় হবার সাথে সাথে মাকে ছেড়ে অন্য গুহায় বসবাস করে। অন্যান্য গরিলাদের সাথে সামাজিকরণ করতে কোনো বাধা থাকে না, তবুও মা ও সন্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েই যায়। এই পর্যন্ত আমরা গরিলার প্রজনন প্রক্রিয়া এবং শৈশব সম্পর্কে অনেক তথ্যই দিয়েছি, তবে এবার আমরা গরিলাদের খাদ্যাভ্যাস এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করব। বন্ধুরা, গরিলারা মূলত তৃণভোজী। তারা প্রধানত ছোট ছোট গাছপালা, বাঁশ এবং ফল খায়। কখনো কখনো গরিলারা ছোট পোকামাকড়কেও তাদের শিকারে পরিণত করে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটাও দেখা যাচ্ছে যে গরিলারাও মাংসাশী হয়। আরো আশ্চর্যের বিষয় হলো যে তারা কখনো কখনো নিজস্ব প্রজাতির শিকার করে এবং তাদের মাংস খাওয়া শুরু করে দেয়। গরিলাদের মধ্যে এই আচরণ খুবই বিরল। যাই হোক, গরিলারা খুব শান্ত প্রাণী। কেউ তাদের আক্রমণ না করলে এরা কখনোই নিজেদের উপর আক্রমণাত্মক হয় না। তারা তাদের জীবন প্রধানত খাওয়া দাওয়া এবং বিশ্রামে কাটাতে পছন্দ করে। তো বন্ধুরা, এই হলো গরিলা সম্পর্কে অজানা তথ্য। অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।